4 প্লাস 2√3 টু দি পাওয়ার হাফ। এই কথাটার অর্থ 4 প্লাস 2√3 এই যে রাশিটা রয়েছে এটা বর্গমূল করব, অর্থাৎ পাওয়ারে যদি হাফ থাকে তার যা অর্থ বর্গমূল করারও একই অর্থ। তাহলে এখন আমরা যেটা করব 4 প্লাস 2√3 এই রাশিটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হয় a প্লাস b হোল স্কয়ার এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে আমরা একটা স্কয়ার দিতে পারবো, সেই স্কয়ারের সঙ্গে এই হাফ পাওয়ারে যেটা রয়েছে কেটে যাবে এবং আমরা খুব সহজেই উত্তর নির্ণয় করে ফেলতে পারবো। দেখো ফ্রেন্ডস, 4 প্লাস 2√3, 4 কে যদি আমরা এরকম লিখি 3 প্লাস 1 আমরা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, কারণ 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 হয়। তারপরে আমরা করব প্লাস দেবো, ফর্মুলা তো 2ab আছে, তাহলে একটা 2 তো আমাদের দিতেই হচ্ছে, তাহলে 2 a বলতে কত, কারণ 3 এর বর্গমূল কত √3, তাহলে √3টা আমরা এখানে বসাবো। আর 1 এর বর্গমূল কত 1 রয়েছে, একটাও আমরা বসাবো। তাহলে দেখো ফ্রেন্ডস, 4 এর বদলে আমরা লিখেছি 3 প্লাস 1, আর 2√3 বদলে এই যে 2√3 কিন্তু রয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো 3 এর বদলে আমরা লিখবো √3 তার হোল স্কয়ার, কারণ √3 কে যদি স্কয়ার করি তাহলে √3 ইন্টু √3 সমান 3 হয়ে গেল, সেই 3টাই কিন্তু এখানে রয়েছে। প্লাস 1 কে লেখা যায় 1 স্কয়ার, কারণ 1 ইন্টু 1 সমান 1ই হয়, প্লাস 2 ইন্টু a বলতে কত এখানে √3 ইন্টু কত 1, আচ্ছা এখানে আমরা ইন্টু না দিই, আমরা ডট দিই, একই রকম দিই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু 1। ফর্মুলা কিন্তু হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। কত ফর্মুলা, ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে a বলতে কত √3, b বলতে কত 1 তার হোল স্কয়ার। আমরা কিন্তু স্কয়ার নির্ণয় করে ফেলেছি। এবার আমাদের যে টার্মটা রয়েছে 4 প্লাস 2√3 টু দি পাওয়ার কত হাফ, তাই তো? তাহলে এটার মান যদি আমরা বার করি, এখান থেকে যদি এইটার মান আমরা বার করি তাহলে আমরা কত লিখব, তাহলে আমরা লিখব √3 প্লাস 1 তার হোল স্কয়ার। এটা তো ছিলই, কারণ 4 প্লাস 2√3 করেই তো এটা পেয়েছি। আর পাওয়ারে কত আছে ইনটু পাওয়ারে কত আছে হাফ রয়েছে, 2 আর 2 কেটে গেল, কারণ 2 ইনটু হাফ সমান 1 হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল √3 প্লাস 1 টু দি পাওয়ার 1। টু দি পাওয়ার 1 তো লেখার দরকার নেই, কারণ ওই টার্মটাই হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল √3 প্লাস 1। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই এই স্টেপগুলো বুঝতে পেরেছো। এখন থেকে এই নিয়মের মাধ্যমে এই জাতীয় যে সহজ অঙ্কগুলো তোমরা ফেস করবে সেগুলো কিন্তু খুব সহজেই এই ভিডিওটা দেখবার পর নির্ণয় করে ফেলতে পারবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ম্যাথমেটিক্যাল ভিডিওতে।